গর্ভাবস্থায় হঠাৎ পড়ে গেলে কী করবেন? কখন দ্রুত হাসপাতালে যাবেন? গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। ভাবুন তো, আপনি একজন গর্ভবতী মা। হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে গেলেন, অথবা সিঁড়ি দিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন। তখন আপনার প্রথম চিন্তা কী হবে? আমার বাচ্চা ঠিক আছে কিনা? এটি খুবই স্বাভাবিক একটি উদ্বেগ। গর্ভাবস্থায় শরীরের ভারসাম্য পরিবর্তন, ওজন বৃদ্ধি এবং হরমোনের প্রভাবে পড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা বেড়ে যায়। কিন্তু সব পড়ে যাওয়াই কি সমান বিপজ্জনক? কখন শুধু বিশ্রাম নিলেই হবে, আর কখন এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় কেন পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, পড়ে গেলে প্রথম 10 মিনিট কী করবেন, কোন লক্ষণগুলো বিপদের সংকেত, কোন অবস্থায় জরুরিভাবে হাসপাতালে যেতে হবে এবং ভবিষ্যতে কিভাবে পড়ে যাওয়া এড়াতে হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষের অংশে এমন কিছু জরুরি লক্ষণের কথা বলবো যেগুলো অবহেলা করলে মা ও শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব অধ্যায় 1, গর্ভাবস্থায় কেন পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। অনেকেই ভাবেন, আমি তো আগে কখনোই পড়িনি, এখন কেন বারবার ভারসাম্য হারাচ্ছি? এর কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। যেমন 1, শরীরের ভারসাম্য বদলে যায়। গর্ভের শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পেট সামনের দিকে আসে, ফলে শরীরের সেন্টার অফ গ্র্যাভিটি পরিবর্তিত হয় এবং ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে। 2, রিল্যাক্সেশন হরমোন। এই হরমোন জয়েন্ট ও লিগামেন্টকে কিছুটা শিথিল করে, যাতে প্রসবের সময় শরীর প্রস্তুত থাকে। তবে এর কারণে হাঁটার সময় অস্থিরতা বাড়াতে পারে। 3, রক্তচাপ কমে যাওয়া। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরতে পারে। এখন আলোচনা করব অধ্যায় 2, গর্ভাবস্থায় পড়ে গেলে প্রথম 10 মিনিট কী করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। ধাপ 1, আতঙ্কিত হবেন না, কারণ সব পড়ে যাওয়া মানেই যে গর্ভের শিশুর ক্ষতি হয়েছে এমনটা নয়। ধাপ 2, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন না। 1 থেকে 2 মিনিট শান্ত হয়ে শুয়ে বা বসে থাকুন। ধাপ 3, নিজের শরীর পরীক্ষা করুন। দেখুন কোথাও রক্তপাত হচ্ছে কিনা, মাথায় আঘাত লেগেছে কিনা বা তীব্র ব্যথা হচ্ছে কিনা। ধাপ 4, শিশুর নড়াচড়া লক্ষ্য করুন। যদি গর্ভের বয়স এমন হয় যে নিয়মিত নড়াচড়া অনুভব করেন, তাহলে পরবর্তী কয়েক ঘন্টা শিশুর নড়াচড়া খেয়াল করুন। ধাপ 5, পরিবারের কাউকে জানান। একা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। ধাপ 6, চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। বিশেষ করে 20 সপ্তাহের পরে পড়ে গেলে চিকিৎসককে জানানো ভালো, এমনকি আপনি নিজেকে ভালো মনে করলেও। এখন দেখে নেওয়া যাক অধ্যায় 3, কোন অবস্থায় পড়ে গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নিচের যে কোনো একটি লক্ষণ থাকলে দেরি করবেন না। 1, যোনি পথ দিয়ে রক্তপাত।
এটি প্ল্যাসেন্টা বা অন্য জটিলতার লক্ষণ হতে পারে। 2. পানি ভেঙে যাওয়া। হঠাৎ স্বচ্ছ বা হালকা রঙের তরল বের হলে দ্রুত হাসপাতালে যান। 3. তীব্র পেট ব্যথা, বিশেষ করে ব্যথা যদি না কমে। 4. জরায়ু বারবার সংকোচন, সময়ের আগেই প্রসব বেদনা শুরু হতে পারে। 5. শিশুর নড়াচড়া কমে যাওয়া, এটি কখনোই অবহেলা করবেন না। 6. মাথায় আঘাত, অজ্ঞান হওয়া, বমি বা ঝাপসা দেখা, এসব থাকলে জরুরি চিকিৎসা নিন। 7. হাত পা নাড়াতে সমস্যা, হাড় ভাঙা বা গুরুতর আঘাতের লক্ষণ হতে পারে। 8. প্রচণ্ড মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা, বিশেষ করে উচ্চ রক্তচাপের সঙ্গে থাকলে জরুরি মূল্যায়ন দরকার। এখন আলোচনা করব অধ্যায় 4, পড়ে গেলে কি শিশুর কোনো ক্ষতি হতে পারে? অনেক মা এই প্রশ্ন করে থাকেন। সবচেয়ে ভালো খবর হলো গর্ভের শিশু অ্যামনিওটিক ফ্লুইড এবং জরায়ুর দেয়াল দ্বারা অনেকটাই সুরক্ষিত থাকে। তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি হতে পারে, যেমন প্ল্যাসেন্টা আলাদা হয়ে যাওয়া, প্ল্যাসেন্টাল অ্যাব্রুপশন, আগাম প্রসব, খুবই গুরুতর আঘাতে শিশুর উপর প্রভাব। তাই লক্ষণ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। এখন আলোচনা করব অধ্যায় 5, কখন শুধু বাড়িতেই পর্যবেক্ষণ যথেষ্ট হতে পারে। যদি খুব হালকাভাবে পড়ে যান, পেটে আঘাত না লাগে, রক্তপাত না হয় ও ব্যথা না থাকে, শিশুর নড়াচড়া স্বাভাবিক থাকে, তবুও চিকিৎসকের সাথে ফোনে যোগাযোগ করে পরামর্শ নেওয়া ভালো। এখন আলোচনা করব অধ্যায় 6, পড়ে গেলে কি করবেন না। নিজে নিজে ব্যথার ওষুধ খাবেন না, কিছু হয়নি ভেবে লক্ষণ উপেক্ষা করবেন না, ভারী কাজ শুরু করবেন না, তীব্র ব্যথা নিয়ে অপেক্ষা করবেন না, অন্যের পরামর্শে কখনোই ওষুধ খাবেন না। এখন দেখে নেওয়া যাক অধ্যায় 7, ভবিষ্যতে পড়ে যাওয়া কিভাবে এড়াতে হবে। সমতল ও আরামদায়ক জুতা পরুন, বাথরুমে অ্যান্টি স্লিপ ম্যাট ব্যবহার করুন, সিঁড়িতে রেলিং ধরুন, মেঝেতে পানি পড়ে থাকলে সঙ্গে সঙ্গেই মুছে ফেলুন ও পর্যাপ্ত আলো রাখুন। ধীরে ধীরে উঠুন ও বসুন, দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না, পর্যাপ্ত পানি পান করুন, চিকিৎসকের অনুমতি থাকলে হালকা ব্যায়াম করতে পারেন। এখন আলোচনা করব অধ্যায় 8, গর্ভাবস্থায় পড়ে যাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1, একবার পড়ে গেলেই বাচ্চা অবশ্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো সব পড়ে যাওয়াই একই রকম নয়। ভুল ধারণা 2, রক্তপাত না হলে কোনো সমস্যা নেই। কিন্তু সত্যটা হলো কিছু জটিলতায় শুরুতে রক্তপাত নাও হতে পারে। ভুল ধারণা 3, ব্যথা না থাকলে ডাক্তার দেখানোর দরকার নেই। কিন্তু সত্যটা হলো বিশেষ করে গর্ভের শেষের দিকে পড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। প্রিয় মায়েরা, গর্ভাবস্থায় হঠাৎ পড়ে যাওয়া মানেই ভয়াবহ কিছু ঘটেছে এমনটা নয়, তবে এটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। শান্ত থাকুন, নিজের অবস্থা মূল্যায়ন করুন, শিশুর নড়াচড়া খেয়াল করুন এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, সবসময় চিকিৎসা নেওয়া মা ও শিশুর নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তৈরি। এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। গর্ভাবস্থায় পড়ে যাওয়ার পর যদি আপনার কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়
বা উদ্বেগ থাকেন, তাহলে দেরি না করে একজন স্ত্রীলোক বা পশুস্ত বিশেষজ্ঞ বা নিকটস্থ হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানান। আমি ইনশাআল্লাহ যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গর্ভাবস্থা, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি একজন গর্ভবতী মা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।